হযরত উমর বলে, রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য আমি বললাম, মরুভূমিতে তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই, পেটে ক্ষুধা, পেট চালাও, পেট ভরবো, খামু, আর তোমারে টাকা দিমু, পকেট ভরবো। যার ছাগল সে যদি বলে একটা কম কেন, বললা দিও, একটা বাঘে খেয়ে ফেলেছে, তোমার মালিক তো আর এখানে দেখতাছে না, সে কি আর জানবে বাঘে খাইলো নাকি কি হইল, এটা তো সে আর বুঝবে না। সুতরাং তুমি একটা বেচ্চা ফালাও, ধরলে বইল যে বাঘে খেয়ে ফেলেছে। হযরত উমর এ কথা বলতেই রাখাল বলে, ইয়া হাদা ফাআইনাল্লাহ, এই লোক, এখানে আমার ছাগলের মালিক মনিব নাই, তাই বলে কি এখানে আমার মালিক আল্লাহ নাই? আমি যখন এটা বেচবো তখন কি মাওলায় দেখব না? এইটা হলো ভয়। আল্লাহ কয় ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, অন্যত্র বলে হাক্কা তুকাতিহ, অর্থাৎ দিলের ভেতরে এটা রাখো, তোরে কেউ দেখে না কিন্তু কে দেখে? আল্লাহ। যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, আল্লাহ। দিলের এই হালতের নাম হলো তাকওয়াল্লাহ। যাদের দিলের ভেতরে এই তাকওয়াল্লাহটা এসে যায়, রব্বুল আলামিন মরার আগে তাদের জিন্দেগির গুনাহ মাফ কইরা ডাইকা কাছে নিয়ে যায়। মুত্তাকি বান্দাকে দোজখের আগুন ধরতে পারবে না, তার জায়গা আল্লাহর জান্নাত। এ কারণে হলো ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আর আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহরে পাওয়ার লেগে সব নেক কামরে উসিলা বানাও। রজব মাস, নামাজ আইছে, নামাজ পড়া, নামাজ তোমার কবরের আযাব থেকে মুক্তির উসিলা, জান্নাতে যাওয়ার উসিলা, চাবি হয়ে যাইব। ফজর পড়ছিলা, ঘুম থেকে উঠা তো ফজর কবরে যায় আগেই দাঁড়িয়ে থাকবে আর বলবে, কেবল ঘুমালো না, ঘুমায় আমি ফজর পড়েছে, এখন আর ডাকাডাকি করো না, ঘুমোতে দাও। ফেরেশতারা বলবে, ঠিক আছে, ফজরের সাক্ষী যেহেতু হয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করলাম না, বাসরের ঘুম ঘুমায় যাও। তুমি আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর জিম্মায় ঘুমাইতে থাকো। কুরআন আল ফাজর, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের সাক্ষী, ফজরের সময়ের ফেরেশতারাও সাক্ষী। কিছুই পারো না তো আলেমদের পাশে বসছো তো এই মাটি বলবে আল্লাহ এটা আলেমদেরকে ভালোবাসতো। কিছুই পারো না তো আলেমদের চেহারা দেখেছো, তোমার চক্ষু বলবে আল্লাহ আলেম দেখতো। যেদিন তোমার মুখ বন্ধ হবে, হাত কথা কবে, জবান কথা কবে না, চোখ কথা বলবে, কান কথা বলবে, তোমার কান বলবে আল্লাহ কোরআন শুনছে। এগুলো হবে নাজাতের উসিলা। সব নেকির কাজ করে করে নেকির কাজকে উসিলা বানাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সকল নেকির কাজ করো, সব নেকির কাজগুলা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কা আদাদি আনফাসিল খালায়েক, আল্লাহর কাছে যাওয়ার রাস্তার অভাব নাই। কেউ যদি প্রধান উপদেষ্টার কাছে যাইতে চায় তাহলে রাস্তা একটা, সব দিকে কাঁটাতারের বেড়া, এক রাস্তা খোলা। হাসিনা যতদিন ছিল ততদিন এক রাস্তা খোলা ছিল। এমনকি সোহরাওয়ার্দী হসপিটাল, তারপরে হৃদরোগ হসপিটাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, এতগুলো হাসপাতাল এই রোডে, রোড সুদ্ধা বন্ধ করে দিয়ে রাখতো। ঢোকার রাস্তা একটা। তারপরেও গণভবনে যে গেছে সে আইসা বলছে জীবনে কেউ দাওয়াত পাইলেও যেন গণভবনে না যায়। তো জিজ্ঞেসি কি লেগা, কেন? কয় হুজুর চেকের অভাব নেই, দেশি চেক, বিদেশি চেক, মেশিনের চেক, তারপরে হুজুর বিসি বুসি হাতায়াও চেক করে, সামনে চেক, পিছনে চেক, না জানি কোনো কিছু আবার নিয়ে যায় কিনা।
কেমিক্যাল কোনটা ঢুকলো কিনা ঘষাঘষি মাঝামাঝি চেক করে তারপরে ঢুকায়। এমন প্রধানমন্ত্রী দেইহা বিসি বুসি আতেন না জিল্লতি হওয়া ভালো না তো হুজুর। এই হলো দুনিয়ার রাজা বাদশাহ, যে যাওয়ার রাস্তা একটা চেকের অভাব নাই, আর তোমার পাহাড় সমান গুনাহ আছে, এরপরেও জান্নাতে যাইতে চাও, কোনো চেক নাই। খালি বলো আল্লাহ এই তো মাফ চাইছি, আর গুনাহ করব না, গোপনে সব মাফ করে দিবে, আর নিরাপদে দরজা দিয়ে ঢুকায় দিবে। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। তুরকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। দরজা কত, আনফাস যত। আমাদের সবার শ্বাস নিঃশ্বাস গোনা যেমন সম্ভব না, সারা দুনিয়ার সকল মাখলুকাতের শ্বাস গোনা সম্ভব না। সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহ করেন। এই সুবহানাল্লাহটা শুনে যায় আপনাদের কাছ থেকে। শ্বাস প্রশ্বাস গোনা যেমন সম্ভব না, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা গোনাও এরকম সম্ভব না। কুকুররে পানি খাওয়াইছে, বলে যা মাফ করে দিলাম। বুখারী। অন্ধরে পার করে দিছে, বলবে যা তোরে পার করে দিলাম। পৌঁছা অনাহারিরে খানা খাওয়াইছে, বলবে যা তোরে জান্নাতের মেহমানদারি দিয়ে দিলাম। মুখ দিয়া সুবহানাল্লাহ কইছে, যা আমারে পবিত্র কইছিলি, তোরে পবিত্র করে দিলাম। আমার কদমে সেজদা দিছিলি না, যা মাফ করে দিলাম। ওই রাত্রে আমার কদমে পড়েছিলি, শেষ রাত্রে যখন সবাই ঘুমে তুই আমার কাছে ছিলি না, যা তোর মর্যাদা বাড়ায় দিলাম, ওলায়াত দিয়ে দিলাম, যা দিয়ে দিলাম। তুরকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তবে আল্লাহর কাছে যাওয়ার একটা রাজ দরজা আছে, প্রশস্ত রাজ দরজা, সেটা হলো শাহাদাতের দরওয়াজা।